তাহলে আজকে তোমাদের আলোচনা করা হবে এইচএসসি ইংলিশ গ্রামার বোর্ড কোশ্চেন সলভ করা হবে। কত বোর্ড আজকে জানো পড়া ছিল? ঢাকা 2019। তো ঢাকা 2019-এর অনেকগুলো টপিকস কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তো যে টপিকসগুলো শুধু সিলেবাসে আছে সেগুলো সলভ করব। যেমন 1 নম্বর টপিকস যেমন আর্টিকেল তোমাদের কিন্তু সিলেবাসে নাই, সুতরাং আমরা 2 নাম্বার থেকে অর্থাৎ প্রিপজিশন থেকে শুরু করব। ঠিক আছে, প্রিপজিশন। তো একটু দেখো তোমরা যারা খাতা লিখছো টিক দিবা, ভুল হলে ক্রস দিবা আর আইডেন্টি টিক দিবা। তো মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। আমরা কি করতেছি? মূলত প্রিপজিশন করতেছি, তাই না? 2 নাম্বার। আমি লিখি এখানে ঢাকা 2019। 2 নাম্বার হচ্ছে প্রিপজিশন। তোমাদের প্রিপজিশনের শীটটা এখনো করতে পারি নাই আসলে, মানে অনেকগুলো করা লাগে তো এজন্য আসলে শেষ করতে পারি নাই। চেষ্টা করবো আমি দ্রুত দেওয়ার জন্য। দুইটা লিখতে পারছি, 2 পেজ লিখতে পারছি আর কি, এর বেশি লিখতে পারি নাই। আর ওই আগের যে শীটগুলো এগুলো প্রায় হয়ে গেছে, দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি। তো এখানে বলা আছে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। তো অবশ্যই তুমি যদি চেষ্টা করবা ইংরেজিকে শিখতে হবে কিসের মাধ্যমে? অনুবাদের মাধ্যমে। শুধু ইংরেজি না, যে কোনো ভাষা শিখতে গেলে অবশ্যই অনুবাদ করা লাগবে, তা না হলে কি হবে? ওই ভাষাটার গভীরে তুমি যেতে পারবা না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব অনুবাদ করার। তাহলে মিস্টার রেজা ওয়ার্কস, তাহলে মিস্টার রেজা কাজ করে, এটা কোন টেন্স আছে বলো? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তা এজন্য কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, ওয়ার্কটা ভার্ব তার সঙ্গে এস যুক্ত হয়েছে। এখানে টেন্স তো মুখ্য না, যেহেতু প্রিপজিশন। এখানে আছে প্রিপজিশন, কোন ওয়ার্ডের পরে কোন প্রিপজিশনটা বসবে এটাই কিন্তু মুখ্য। তাহলে ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ স্কুল অর্থ করো যে মিস্টার রেজা স্কুলের লোকাল স্কুল মানে একটি তার এলাকার যে স্কুল আছে সেই স্কুলে সে কেরানি হিসেবে কাজ করে। কেরানি হিসেবে কাজ করে, কথা বুঝছো? তাহলে মিস্টার রেজা, যদি বাক্যটা লিখতে যাই, মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন লোকাল স্কুল, বাক্যটা কিন্তু এরকম, তাই না? এখানে তুমি এখন কি দিবা দেখো তো। মিস্টার রেজা ওয়ার্কস কাজ করে, এ ক্লার্ক কেরানি, ইন এ স্কুল। তাহলে কোন শব্দটা নাই? হিসেবে শব্দটা নাই। হিসেবের ইংরেজি কি? অ্যাজ, মানে হিসেবে। ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। অ্যাজ মানে হচ্ছে হিসেবে। কি লেখছো? ওয়ার্কস অন, না হয় না, এটা ওয়ার্কস অ্যাজ মানে হিসেবে কাজ করে। এটা গেল 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য কি বলছে? হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, হিজ অনেস্টি ইজ নোন, আচ্ছা না, ইজ নোন, তারপরে এরকম দিয়ে তারপর দিচ্ছে এভরি ওয়ান। হ্যাঁ, আমি জাস্ট এইটুক দিব যেটা তোমাদের দরকার, মানে মূল লাইনটা দেবো। ইজ নোন, তারপরে কি হবে? নো বা নোন এরপরে অবশ্যই সবসময় টু হয়। কি হয়? টু, এটা মনে রাখবা। নো টু বা নোন টু। নোন টু মানে হচ্ছে পরিচিত, সবার কাছে পরিচিত। নোন টু, যেহেতু এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সেহেতু যেটার পরে যেটা সেটাই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না, এটা তো তোমরা জানো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তাহলে কি হবে? নো ইজ নোন, নোন টু মানে পরিচিত সবার কাছে। তাহলে কি অর্থ দাঁড়ালো? কি তার সততা সবার কাছে পরিচিত তার এলাকায়, বুঝছো? আচ্ছা, সিনেমা দেখো। তুমি সামনে দেখো, পিছনে কি দেখো, ভালো করে বসো। হি অফেন সাফার্স, তাহলে সাফার্স সিনেমাটা কি? সাফার্স। সাফার্স মানে কি? ভোগ করা। সাফার মানে ভোগ করা। কি বলছে? হি অফেন সাফার্স, সে প্রায়ই ভোগ করে। হাঙ্গার, কিসে ভোগ করে? ক্ষুধার জ্বালা ভোগ করে। সাফারের সঙ্গে অবশ্যই ফ্রম হয়, সাফারিং ফ্রম বা সাফার্স ফ্রম। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, এই সাফার্স এর পরে সবসময় কি হয়? ফ্রম হয়। কি লিখছো তুমি? টু। হ্যাঁ, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে কি হবে? তাহলে হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে অফেন মানে প্রায়ই, সে প্রায়ই ক্ষুধার জ্বালা ভোগ করে। হি ইজ ডিপ্রাইভড, ডেপ্রাইভড এর পরে কি হয়? ডেপ্রাইভড মানে বঞ্চিত। ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড এর পরে হয় অফ, বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস,
সে আরাম এবং অন্যান্য অনেক জিনিস থেকে বঞ্চিত। ডেপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত, ঠিক আছে? এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করতে হবে এগুলো। নেভারদিলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ। লং কি হবে? লং ফর, লং ফর, লং ফর মানে এখানে মানে কি বলে এটারে, তোমার কি বলে, লোভ করা। হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পদের লোভ করে না বা আশা করে না, সম্পদের চাহিদাটা সেটা সে ইয়ে করে না, এরকম আর কি, লোভ করে না। লং ফর হচ্ছে সবার মানে কারোর মানে লং ফর ওয়েলথ। এফ নাম্বার, হি নেভার হ্যাঙ্কার্স। হ্যাঙ্কার্স মানে কি? হ্যাঙ্কার মানে ঝুলে থাকা। হ্যাঙ্কার্স আফটার, হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। সে কখনোই নাম এবং যশের জন্য ঝুলে থাকে না, কারো প্রতি ঝুলে থাকে না। তাহলে হ্যাঙ্কার্স কি হবে? আফটার হবে। তারপর জি নাম্বার দেখো, হি লেটস হিজ লাইফ। আচ্ছা একটা নাম্বার দিয়ে দেই, তাহলে এ বি সি ডি ই এফ। জি নাম্বার কি কি বলছে? হি লেটস হিজ লাইফ, সে তার জীবনকে পরিচালনা করে ড্যাশ অনেস্ট মিনস। এই যে লেটস হিজ লাইফ, তারপরে খালি ঘর দিয়ে বলছে বা অনেস্ট মিনস, তাই না? অনেস্ট মিনস, মিনস তার মানে হইল হি লেটস হিজ লাইফ, সে তার জীবনকে পরিচালনা করে অনেস্ট মিনস মানে সততার সঙ্গে হবে। এই যে লেড আছে না, লেডের সঙ্গে হবে এখানে। আসলে হিজ লাইফ এই কথাটা অতিরিক্ত এখানে ভিতরে দেওয়া আছে, আসলে লেটের সঙ্গে কি হবে? লেড বাই হবে। লেড বাই মানে পরিচালনা করা, লেড বাই। হি লেটস হিজ লাইফ বাই অনেস্ট মিনস। বুঝছো? এটা এটা আর কি এইচ নাম্বারটা, এটা বোঝার কিছু নেই, সরাসরি মুখস্থ করতে হবে। হি ইজ স্যাটিসফাইড। স্যাটিসফাইডের সঙ্গে কি হয় বলতো সবসময়? স্যাটিসফাইড উইথ, অল টাইম স্যাটিসফাইড সঙ্গে উইথ হবে। স্যাটিসফাইড উইথ যখন তোমরা দেখবা ভয়েস চেঞ্জ করবা, ভয়েস চেঞ্জ তোমাদের সিলেবাসে নাই, সবচেয়ে দুঃখজনক বিষয়। এগুলো থাকলে কমপ্লিটিং, ট্রান্সফরমেশন নাই, কমপ্লিটিং, তারপরে আরো অনেক বিষয়গুলো তোমাদের সহজ হইতো। কমপ্লিটিং, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সটা সহজ হইতো যদি ভয়েস চেঞ্জটা থাকতো। স্যাটিসফাইডের পরে উইথ হয় সবসময়, স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর। রেসপন্সিবলের সঙ্গে কি হয়? অল টাইম কি হয়? রেসপন্সিবল ফর মানে দায়ী। রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী। তাহলে কি বলছে? বাট সামটাইমস হি রানস ইনটু ডেট, কিন্তু মাঝে মাঝে সে ঋণগ্রস্ত অবস্থায় থাকে। অ্যান্ড পভার্টি এবং কি বলে? পভার্টি মানে কি জানো? গরিব। ইজ রেসপন্সিবল দায়ী, রেসপন্সিবল ফর দ্য ডেট, তার এই যে ঋণ এটার জন্য দায়ী হলো এগুলা। আচ্ছা, হাউএভার যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন মানে নির্ভর করে থাকা। ডিপেন্ড অন মানে কারোর উপর নির্ভর করে থাকা। একটা হয়নি কারো, সব ভুল এই অবস্থা। হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। একটা মনে কার হয়েছে? এটা রসিমের কত নাম্বার? ডি নাম্বারটা কি অফ জানি, এটা ডিপ্রাইভ অফ, বঞ্চিত। বুঝছো কি বিষয়টা? তাহলে দেখো তোমাদের কমতি কোথায়, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। এখন কি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, আমি এই জন্য বলছিলাম টপিকগুলো শেষ করে তারপরে এভাবে একটা একটা করে সলভ করে দিব। 2 নাম্বারটা আসো, যেহেতু সময় কম দ্রুত সলভ করতে হবে এগুলো। 2 নাম্বারটা কি জানো? 2 নাম্বারটা আছে স্পেশাল ফ্রেজ। 3 নাম্বার না 2 নাম্বার? 2 কেন? এটা 3 নাম্বার তো স্পেশাল ফ্রেজ। হ্যাঁ, যেহেতু 1 নাম্বারটা বাদ, স্পেশাল ফ্রেজ। এই নাম্বারটা কি বলছে? আচ্ছা, প্রথমে তাহলে আমরা উপরের বক্সের ওয়ার্ডগুলো অর্থ করি। উড ইউ মাইন্ড মানে কি? কিছু মনে করবেন কি? উড ইউ মাইন্ড দেয়ার মানে সেখানে। অ্যাজ সুন অ্যাজ মানে যেতে না যেতেই, যত শীঘ্র সম্ভব। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন। ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়। অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ মানে যেন। উড রেদার মানে বরং। আনলেস মানে যদি না। হোয়াট ডাজ লুক লাইক মানে হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, এরকম একটা অর্থ প্রকাশ করবে। হ্যাভ টু মানে করতে হবে, যেতে হবে, খেতে হবে, মানে কিছু একটা জোর দেওয়া বোঝাতে হ্যাভ টু ব্যবহার করা হয়। তাহলে এর নাম্বারটা বলছে ইউর এনিমিস আর লুকিং ফর ইউ। তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে। লুকিং ফর মানে খোঁজ করা। ড্যাশ ইউ লেফট দিস প্লেস। তাহলে এই যে
স্পেশাল ফ্রেজের করার নিয়মটা হলো অবশ্যই অর্থ জানতে হবে, অবশ্যই অর্থ জানতে হবে। তা না হলে তুমি বাক্যের সঙ্গে কোন শব্দ দিবা, কোন ওই খালি ঘরে কি বসাবা, অর্থ না জানলে পারবে না। কথা বলছো? তাহলে এবার কি হবে? ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খোঁজ করতেছে, খুঁজতেছে। ড্যাশ ইউ লেভ দিস প্লেস, তাহলে কি হবে বলো? এটাই উপযুক্ত সময় তুমি এই জায়গা ত্যাগ করো, এটাই উপযুক্ত সময় এই জায়গা তুমি ত্যাগ করো, তাই না? তাই ইট ইজ হাই টাইম ইউ লেভ দিস প্লেস, ইট ইজ হাই টাইম ইউ লেভ দিস প্লেস, ইউ লেভ দিস প্লেস। বিষয়কে বুঝলা? তুমি কি দিছো? অ্যাজ দিছো, তাই না? উডরাদার, উডরাদার মানে বরং না, বরং হবে কখন? যে বরং তুমি খাও, না হলে কিন্তু আমি চলে যাবো। মানে বরং এর পর একটা না বোধক কিছু থাকবে, দেখবে আসতেছে বরং, উডরাদার আসতেছে। আচ্ছা, বি নাম্বারটা কি? বি নাম্বারটা বলছে ইট ইজ রেইনিং হেভিলি, খুব মানে খুবই বৃষ্টি হচ্ছে, খুব খুব জোরে বৃষ্টি হচ্ছে। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো মানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, খেয়াল করবা। তাহলে বিষয়টা কি হবে? এখানে এমন কিছু একটা আছে যেটা দিলে এটা প্রশ্নবোধক বোঝাবে। কি এমন আছে? উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি? দরজাটি জানালাটি বন্ধ করেন, জানালাটি বন্ধ করতে কিছু মনে করবেন কি? তাহলে এই যে কিছু মনে করবেন কি, এটা তার প্রশ্ন করা বোঝাচ্ছে না? তাহলে কি হবে? উড ইউ মাইন্ড ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজ দ্য উইন্ডো। বিষয়টা কি বুঝলা? বুঝছো কিনা বলো? তো সবারই ভুল হয়েছে না? সমস্যা নাই, চিন্তা কোনো কারণ নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে তো হবে। তাহলে তোমরা কিন্তু আগের থেকে কিছুটা বিষয়টা বুঝতেছো, বোঝার দিকে যাচ্ছ। যেহেতু তোমরা এটা সারা বছর কিছুই পড়ো নাই, মোট কথা কোনো টাচই করো নাই সারা বছর, না তোমাদের এই বেসিক গুলো ক্লিয়ার না এখনো, যে কারণে কিন্তু ভুলগুলো হয়। কিন্তু তোমরা কিন্তু বোঝার দিকে যাচ্ছ। এইভাবে আস্তে আস্তে যদি পরীক্ষাটা যদি একটু পিছাইতো, তাহলে হয়তো একটু সময় হইতো, কিন্তু আসলে পরীক্ষা তো সামনে চলে আসতেছে। যাই হোক, এবার সি নাম্বার। অথবা এই পড়াটা তোমার যদি আরো 1 বছর আগে থেকে শুরু করতে, এখন দেখতে সব তোমার অ্যাকুরেট, মানে সব কারেক্ট করতে পারতেছো। এটা সময়ের ব্যাপার, যেহেতু বেসিকটা দুর্বল, আবার তোমরা অর্থ করতে পারো না ইংরেজি, এটা সমস্যা। রিফাত অফেন বিহেভস, রিফাত অফেন বিহেভস, রিফাত মাঝে মাঝে আচরণ করে। বিহেভস মানে কি? আচরণ করে। ড্যাশ হি ওয়ার এ প্রিন্স, বলো তো? এটা কিন্তু রাইট ফর্মস ভার্বে ছিল। কি হবে বলো? প্রিন্স মানে রাজা, সে রাজা, রাজপুত্র, রাজকুমার। হ্যাঁ, সে এমন আচরণ করে যেন সে রাজকুমার, বলেছিলাম না? সে এমন কথা বলে যেন সে পাগল। তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ। সোজা কথা, রিফাত অফেন বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ প্রিন্স। রিফাত এমন আচরণ করে যেন সে কি? রাজা, সে প্রিন্স, রাজা, সে এরকম আচরণ করে। এটা বুঝছো না? একবারে সহজ কিন্তু জিনিসটা। দেখো, এই জিনিসটা বুঝতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে অর্থ জানতে হবে। তাহলে রিফাত, রিফাত কি বলছো? বাক্যটা বলো। অফেন বিহেভস, রিফাত অফেন বিহেভস অ্যাজ ইফ হি, বলো বাক্যটা বলো। হি ইজ, হি ওয়ার এ প্রিন্স, হি ওয়ার এ প্রিন্স, হি ওয়ার এ প্রিন্স। সে যেন একটা রাজকুমার, সে এমন ভাব করে, এমন আচরণ করে। ডি নাম্বার কি বলছে? হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, হুমায়ুন আহমেদ একজন শিক্ষক ছিলেন। অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। অথর মানে লেখক, ড্রামাটিস্ট মানে নাট্যকার, ফিল্ম মেকার মানে চিত্রকার, মানে ছবি যিনি তৈরি করেন। হি ড্যাশ অন 13th November 1948, পারবা কিটা? ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 13 নভেম্বর 1948 সালে। এইটাই মনে হয় সবার একটু ঠিক রাইট হয়। ওয়াজ বর্ন মানে সাল আছে, সুতরাং ওয়াজ বর্ন, তাই না? এটা আর কি। হ্যাঁ, তাহলে এই নাম্বারটা যাই, ডি নাম্বারটা তাহলে পারবা তোমরা। ই নাম্বার, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম 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 করো, তুমি যদি পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আসলে কি এটা ঠিক? তুমি যদি পরিশ্রম না করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে একটা না বোধক শব্দ আনতে হবে, সেটা কি বলো তো দেখি? কোনটা? আনলেস, যদি না, যদি না তুমি ভালো পড়াশোনা করো, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সবার কি হয়েছে এটা? তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি না করো, তাহলে কি হবে? আনলেস ইউ
ওয়ার্ক হার্ড, ইউ উইল, ইউ উইল, এটা তুমি লিখছো কি, ইট ইজ হাই টাইম। দেখো এটা কি হয়, আমি তোমাদের বোঝাই, ইট ইজ হাই টাইম দিলে কি হয়, ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক হার্ড, এটা উপযুক্ত সময় তুমি কাজ করো। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি এটা ভালো রেজাল্ট করতে পারবে না, তাই না? এরকম কিছু না, এরকম কিছুই না। বুঝছো কি, তোমাদের অর্থ করাটাই ভুল, তোমরা কিন্তু অর্থ বুঝতেছো এখন, মানে অনেকটা বোঝার চেষ্টা করছো কিন্তু ব্যবহারটা বুঝতেছো না, এটা প্র্যাকটিক্যালি ইউজ কম, এজন্য তোমরা প্র্যাকটিসের অভাব এগুলো। আচ্ছা এফ নাম্বার আসো এবার, এফ নাম্বার, এফ নাম্বার কি বলছে, আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, কি হবে বলো, আই ড্যাশ রিজাইন মাই জব, আমি হয় আমি আমার জব ছেড়ে দেব, দেন এর চেয়ে টলারেট ইনজাস্টিস, মানে ইনজাস্টিস মানে কি, অবিচার, অবিচারকে আমি প্রশ্রয় দিব না, নতুবা আমি আমার বরং আমি আমার জব ছেড়ে দিব, আমি বরং আমার জব ছেড়ে দিব, তার চেয়ে কি, অবিচারকে প্রশ্রয় দেওয়ার চেয়ে আমি আমার কি ছেড়ে দিব, জব ছেড়ে দিব, অবিচারকে প্রশ্রয় দেওয়ার থেকে আমি আমার জবকে ছেড়ে দিব, তাহলে কি হবে, উড রাদার। সহজ বিষয় হয়ে গেল না? এই যে দেখো দেন আছে, তাহলে উড রাদারের পরে দেন বা না বোধক কিছু একটা থাকবে, এটা বুঝতে হবে যে এখানে বরং শব্দটা হবে, বরং। তুমি এখানে অর্থ করলে বুঝতে পারবা যে কি হবে, অর্থ করলে বোঝা যায় সুন্দরভাবে। যে নাম্বারটা কি বলছে, যে নাম্বারটা তো সহজ, হ্যাঁ, হোয়াট ডাস সন, পুত্র হোয়াট ডাস এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন, শেষ গেল। এইচ নাম্বার, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স, উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানাইছি বিষয়টা, বিষয়টা পুলিশকে জানালাম, ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যে একটা কি ঘটছে, একটা ইনসিডেন্ট মানে একটা ঘটনা ঘটছে, বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স, 2 ঘন্টা পরেও পুলিশ সেখানে আসলো না, তাহলে কি হবে, ঘটনাটি ঘটতে না ঘটতেই আমরা পুলিশকে জানাইলাম, ঘটনাটি ঘটতে না ঘটতেই আমরা পুলিশকে জানালাম, কিন্তু তারপরেও পুলিশ সেখানে এসে পৌঁছালো না, বিষয়টা কি তাই কিনা বলো, ঘটনা ঘটতে না ঘটতে আমরা পুলিশকে জানাইলাম কিন্তু তারপরে পুলিশ আসলো না, তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ, ঘটতে না ঘটতেই, যেতে না যেতেই, অ্যাজ সুন অ্যাজ, খেতে না খেতেই, দৌড়াতে না দৌড়াতেই, যেটাই হয় সেটা এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। যে নাম্বারটা দেখো কি বলছে, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজ খারাপ লোকে ভর্তি, উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, তাহলে কি বলো, উই ড্যাশ অ্যাওয়ার, উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদের তাদের সম্পর্কে অবগত থাকা দরকার, তাহলে কি বলো, উচিত, তাহলে কি হবে বলো, কোনটা দ্বারা উচিত বোঝায়, হ্যাভ টু মানে উচিত, করতে হবে, সতর্ক থাকতে হবে, তাদের থেকে আমাদের, তাদের বিষয়ে আমাদের জানতে হবে, তাদের সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত, তাহলে কি উচিত মানে কি, হ্যাভ টু, এখানে শুড নাই, হ্যাভ টু আছে, শুড আর হ্যাভ টুর ব্যবহার প্রায় কাছাকাছি, অর্থ কাছাকাছি, শুড মানে উচিত, হ্যাভ টু মানে করতে হবে, একই কাছাকাছি, তাহলে কি হবে এখানে, হ্যাভ টু, এইচ নাম্বার, জি নাম্বার, হ্যাভ টু, জি নাম্বার না এইচ নাম্বার, ও আই নাম্বার, সরি আই নাম্বার না, আই নাম্বার, যে নাম্বারটা লাস্ট, তাহলে এটা তো আর বলা লাগবে না, এটা তো তোমরা পারবা, ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড সামটাইম সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, তাহলে 10টার মধ্যে 9টা হয়ে গেছে, আর একটা বাকি আছে, কোনটা বাকি আছে, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে শোরগোল, গোলমাল, চিল্লাপাল্লা, কোথায়, অন দ্য রোড, রাস্তার মধ্যে একটা চিল্লাপাল্লা হচ্ছিল, হ্যাঁ চিল্লাপাল্লা, তো আমরা কি করলাম, সামথিং মাস্ট বি হ্যাপেন, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন, যে কিছু একটা হয়তো ঘটেছে, প্রশ্নই বোঝো নাই, তো দেখো কমপ্লিট সেন্টেন্স, এ নাম্বার কি বলছে, উই আর লেট, আমরা দেরি, আমাদের দেরি হয়ে গেছে, দেখো দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস দ্রুতই শুরু হয়ে যাবে, ওয়াক ফাস্ট, কি আছে, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, তারপর আছে লেস্ট, লেস্টের নিয়ম পড়াছিলাম না, কি করতে হয়, লেস্ট থাকলে কি করতে হয়, লেস্টের পরের অংশ শুড বা মাইট দিতে হয়, শুড বা মাইট দিতে হয়, তাহলে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস দ্রুতই শুরু হয়ে যাবে,
ওয়াক ফাস্ট, দ্রুত দৌড়াও। লেস্ট মানে কি, পাশে ক্লাস মিস হয়ে যায়, নতুবা ক্লাস মিস হয়ে যাবে, পাশে তোমার ক্লাসটা মিস হয়ে যায়, তাহলে কি হবে, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। হ্যাঁ এই তো, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, এটুকু লিখতে হবে। লেস্ট ইউ শুড বা ইউ মাইট মিস দ্য ক্লাস, পাশে তোমার ক্লাসটা মিস হয়ে যায়। বুঝছো তো বিষয়টা? সহজ, কিন্তু বুঝতে হবে, একটু নিয়ম ফলো করবা, একটু প্র্যাকটিস করবা। তোমরা অনেকটাই কাছাকাছি চলে গেছো, চিন্তার কোনো কারণ নাই। একটু সময় নিয়ে বাসায় একটু পড়বা, একটু প্র্যাকটিস করবা। তোমাদের এত বলি যে একটু পড়ো, প্র্যাকটিস করো। দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, একটি প্রবাদ বাক্য আছে, এই যে প্রবাদ বাক্যটা দেয় নাই, না দিয়ে এখানে একটা ফাঁকা ঘর দিছে, দিয়ে বলছে বাকি অংশ দিছে কি, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। বলছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাই দিছে কিনা? বলছে যে একটা একটা প্রবাদ বাক্য আছে এমন যে, সেই প্রবাদ বাক্যটা দেয় নাই, তোমাকে সেই প্রবাদটাই লিখতে হবে। সেই প্রবাদ বাক্যের বাকি অংশ দিছে না, ওই প্রবাদ বাক্য থেকে মূল শিক্ষাটা দিছে। সেই শিক্ষাটা কি, যে উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম মানে অবশ্যই আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে বলো? সময় কারোর জন্য থেমে থাকে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এজন্য আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে ওটা ইংরেজিটা কি, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইট, টাইট মানে হচ্ছে স্রোত, সময় ও স্রোত, ওয়েট ফর নান, ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। আমরা যদি সময় কারোর জন্য টাইম টাইট করা লাগবে না। শোনো, এখানে বলছে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মানে প্রবাদ, তোমাকে প্রবাদটাই লিখতে হবে, প্রবাদ বাক্যটা এটাই, চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করেন, এটা হচ্ছে প্রবাদ বাক্য। তোমার নিজের বাক্য ঢোকা দিলে কিন্তু এখানে লাইনটা ভুল হবে। কেন? এখানে বলে দিচ্ছে যে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, এখানে একটা প্রবাদ বাক্য আছে, তোমাকে প্রবাদ বাক্যটাই লিখতে হবে, সেটা বুঝছো? এই আর কি। সে নাম্বারে আসো এবার। সে নাম্বারে বলছে ওয়েট ফর নান, নান মানে কারোর জন্যই না। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতুর বাবার অবস্থা বেশি ভালো না। ইফ ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, কি বলছে, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, ইফ আই নিউ হিজ না হার, মিতুস ফাদার, আচ্ছা হিজ, তাহলে ফাদারের মোবাইল নাম্বার হয়তো বা, হিজ মোবাইল নাম্বার, তাহলে প্রথম অংশে কি বলছে বলতো, যে মিতুর বাবার অবস্থা বেশি ভালো না। এরপর বলছে ইফ আই নিউ, দেখো কি বলা আছে, যদি, ইফ কন্ডিশন চলে আসছে, ইফ কন্ডিশন চলে আসছে। তাহলে তুমি ইফ কন্ডিশন তোমাদের কিন্তু সুন্দরভাবে পড়াইছিলাম, মনে করবা। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, তাহলে কি করতাম, তাকে কল করতাম। হ্যাঁ, তাকে সান্ত্বনা দিতাম, তাকে কল দিতাম, বা তাকে কিছু বলতাম, এই বিষয়টা। তাহলে এখানে দেখো তো, ইফ এর পরে কোন কন্ডিশন আছে, কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট আছে। সুতরাং এখানে এদিকে কি হবে, পাস্ট হবে না, পাস্ট ইয়া কন্টিনিউ। আই উড কল হিম, এখানে হবে উড। এদিকে পাস্ট প্রেজেন্ট থাকলে এদিকে হবে উইল, এদিকে পাস্ট থাকলে ওদিকে হবে উড, এদিকে পাস্ট পারফেক্ট থাকলে ওদিকে হবে উড হ্যাভ। তখন হয়তো কল্ড হিম, উড হ্যাভ কল্ড হিম, তখন হ্যাভের পরে ভিতরি হয়ে যাইতো। ডি নাম্বার, বুঝছো? দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, ড্যাশ উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তারপরে দেশে ফাঁকা ঘর দিয়ে বলছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যের জায়গাগুলো নিয়ে গর্বিত। তাহলে ফাঁকা ঘরে কি বসবে, প্রাউড বাক্য হবে, সেন্টেন্স হবে অবশ্যই। আমাদের রয়েছে অনেক বিশ্ব ঐতিহ্য বা বিশ্ব হেরিটেজ মানে হচ্ছে দর্শনীয় স্থান, বিশ্ব দর্শনীয় স্থান আমাদের রয়েছে।
তাই আমরা এই দর্শনীয় স্থানগুলো নিয়ে গর্ব করি। তাহলে কি লিখতে হবে? দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, উই হ্যাভ, আমাদের আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তাহলে কি বললাম? যদিও বাংলাদেশ ছোট দেশ, উই হ্যাভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের রয়েছে বিশ্ব হেরিটেজ মানে হচ্ছে কি বললাম? দর্শনীয় স্থান। তারপর কি বলছে? উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, আমরা আমাদের এই দর্শনীয় স্থানগুলো নিয়ে গর্ববোধ করি। তাই না? বিষয়টা তাই হবে। কি নাম্বার? মানে পরেরটা অ্যান্সার দেওয়া আছে আমাদের, মাঝখানে জাস্ট একটা কথা লিখতে হবে। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটি স্বাধীন জাতি। 1971 is the year when 1971 is the year when 1971 সাল সেই একটা সময় যখন কি ছিল? দেশ স্বাধীন ওই হয়েছে। দেশ স্বাধীন হয়েছিল। প্রথম কথাটা কিন্তু স্বাধীনতা বলে দেওয়া আছে যে আমরা এখন একটি স্বাধীন জাতি। 1971 সাল সেইটা সময় যখন আমরা কি করছিলাম? স্বাধীন হয়েছিলাম। when we are freedom না, when we got independence, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম বা যখন আমরা স্বাধীন হয়েছিলাম, when we are independent বা when we got independence মানে স্বাধীনতা, গট মানে পেয়েছিলাম, বা যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। when কি বলে? লিবারেশন অর ওয়াজ হেল্ড, যখন স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল। এটা বেশি কঠিন হয়ে যায়, সহজে আসো। when we got independence, যখন আমরা স্বাধীন হয়েছিলাম। ঠিক আছে? তারপর একটা কি? এফ নাম্বার। ওকে বুঝতেছো কি জিনিসগুলা? হ্যাঁ, এফ নাম্বার আসো। ইংল্যান্ড ইজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ড্যাশ ইউ ক্যান গেট এ গুড জব, ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা, ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটি ভালো জব পাবে না। তাহলে কি হবে? যদি না জানো তুমি যদি ইংলিশ না জানো, তুমি একটি ভালো জব পাবে না। if হ্যাঁ, No English. এখানে ইফ দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নাই। if no English হ্যাঁ, ইফ দেওয়া যেতে পারে, দাঁড়াও দেখি এখানে। অথবা এভাবে দিতে পারো যে ইংলিশ জানা ছাড়া, তাহলে এভাবে দেওয়া যেতে পারে উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। উইদাউট লার্নিং ইংলিশ জানা ছাড়া, ইংলিশ শেখা ছাড়া তুমি একটি ভালো জব পাবে না। বিষয়টা তো তাই না? এরকম তোমরা এইভাবে লিখবা। তারপর কত নাম্বার? জি নাম্বার, তাই না? জি নাম্বার আছে আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি এই রুমের মধ্যে একটি বক্স খুঁজে পেলাম। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, দ্য বক্স ওয়াজ আছে না? টু হেভি হেভি ফর, দেখো এখানে কি আছে? টু এর নিয়ম পড়াছিলাম তো, টু ডট ডট টু আছে না? পড়াছিলাম না? হ্যাঁ। দ্য বক্স ওয়াজ টু হেভি দ্যাট, বাক্সটি এত ভারী যে, তাহলে কি বলো? তারপর কি হবে? সেটাকে তুলতে পারলাম না। আমি সেটা তুলতে পারলাম না, তাই না? তাহলে হবে টু এর পরে টু হবে। দ্য বক্স ওয়াজ টু হেভি টু ক্যারি, বহন করতে খুবই ভারী, বক্সটি বহন করতে খুবই ভারী। অথবা তুমি যদি সহজে দিতে চাও তাহলে টু ক্যারি দিয়ে দিবা। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে ফর আছে, এই জন্য একটু সমস্যা আছে। এখানে একটা অবজেক্ট আসবে, কেন আসবে জানো? বাক্য অর্থটা পূর্ণ করার জন্য। দেখো কিরকম আসবে? দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, আমার জন্য, ফর মি, বক্সটি আমার জন্য ভারী, এত ভারী যে, টু ক্যারি, বক্সটি আমার জন্য বহন করা ভারী। ঠিক আছে? তাহলে কি হবে? দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, তাহলে এই যে টু ডট 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 তারপর টু, মাঝখানে অনেকগুলো শব্দ এখানে বসছে, তাতে কোনো সমস্যা নাই। আরো ওয়ার্ড লাগলে আরো দেওয়া যাবে, তারপরে টু বসবে, এটা হচ্ছে নিয়ম। বুঝছো তো?
এইস I was really in a great danger. He came here with a view to কি সময় কি কি লাগছে নাকি শেষ করি আজকে ওই পেপারটা নাই তো শেষ করে দিই এটা আমি চেষ্টা করতেছি তোমাদের যতদূর সার্ভিস দেওয়া যায় তোমরা যদি মনে করো যে পরে লাভ কি না কি বলছে দ্য বক্স না না হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হি কেম হিয়ার উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু মানে কি জন্য বা কারণে কারণে হ্যাঁ আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার আমি আসলেই খুব মারাত্মক সমস্যায় ছিলাম হি কেম হিয়ার সে এখানে আসলো উইথ এ ভিউ টু এই কারণে কোন কারণে আমাকে সাহায্য করার জন্য সে আমাকে সাহায্য করার জন্য এখানে আসলো তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি কেন হেল্পিং হইলো কেন হেল্প হইলো না উইথ এ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তাহলে এই উইথ এ ভিউ টু এর পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে তাহলে কি হবে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি সেখানে আমাকে সাহায্য করার জন্য আসলো যেটা বুঝছো এই নাম্বারটা কি বলছে আই ক্যান্ট রিকল হিজ নেম আমি তার নামটা মনে করতে পারতেছি না ইট ইজ লং সিন্স মানে কি এটা অনেক দিন আগের কথা আমি তার নামটা মনে করতে পারতেছি না এটা অনেকদিন আগের কথা কি হবে তারপর বলো তার সঙ্গে আমার দেখা হয়েছিল তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল অনেকদিন আগের কথা এজন্য আমি তার নামটাই মনে করতে পারতেছি না বিষয়টা তাই না তাহলে ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট আমরা শেষবার অনেক দিন আগে সাক্ষাৎ করেছিলাম যে কারণে তার নামটাই আমার মনে নেই তাহলে ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট আমরা সর্বশেষ সাক্ষাৎ করেছিলাম অনেকদিন আগের কথা এজন্য আমার তার নামটাই আমার মনে নেই জেন আমার কি বলছে টাইম উইল ডিসাইড এভরিথিং ডু ইউর বেস্ট টাইম সবকিছু নির্ধারণ করে দিবে ডু ইউর বেস্ট তাহলে কি হতে পারে বলো তো দেখি সময় ডিসাইড সময় নির্ধারণ করে দিবে সবকিছু ডু ইউর বেস্ট তোমার সর্বোচ্চ চেষ্টা করো কি তোমার সর্বোচ্চ করো কি এখন তোমার সর্বোচ্চটা করো অ্যাট প্রেজেন্ট বা নাও বা অ্যাট দিস মোমেন্ট তুমি এখন তোমার সর্বোচ্চটা করো তাহলে ডু ইউর বেস্ট অ্যাট দিস টাইম তাই কি না বলো বা অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট প্রেজেন্ট বর্তমানে তুমি তোমার সর্বোচ্চটা করে যাও সময় তোমাকে সবকিছু নির্ধারণ করে দিবে তাই তো আমরা বলি এটাই বুঝছো 6 নাম্বার কি 5 নাম্বার না আর এটা 5 নাম্বার করলাম নাকি ও এটা 4 নাম্বার করছিলাম 5 নাম্বার প্রিপোজিশন কি বলো তুমি পাগল হয়ে গেছো রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্মস অফ 5 নাম্বার মাথা নষ্ট হয়েছে তোমার মনে হয় করছো 5 নাম্বার করছো ক্রিকেট ইজ এ পপুলার গেম ক্রিকেট একটি জনপ্রিয় খেলা both the young and the old তাহলে ক্রিকেট একটি পপুলার গেম এটা কোন টেন্সে আছে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে মানে একটা বাস্তব সত্য কথা একটা বলা আছে এখানে তাহলে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা both the young and the old যুবক এবং বৃদ্ধ সবার কাছেই সবাই কি করে গেটস প্লেজার both young and old get pleasure কিভাবে বলো গেট কেন হবে বলো গেট যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ করতে হবে এবং এখানে দেখো এন্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে তাহলে এন্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বটা সিঙ্গুলার ভার্বটা হ্যাঁ ভার্বটার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে না যদি শুধু থাকতো যে দ্য ইয়ং গেট প্লেজার তাহলে তো গেটস প্লেজার দ্য ইয়ং গেটস প্লেজার কিন্তু এখানে ইয়ংও আছে আবার ওল্ডও আছে দুইটা আছে সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে সুতরাং ভার্বটা কি হবে প্লুরাল হবে তাহলে গেট প্লেজার ফ্রম দিস গেম ইনফ্যাক্ট যাই হোক বাস্তবে ক্রিকেট ড্যাশ দ্য জেন্টলম্যানস গেম ক্রিকেটকে কি বলা হয় ভদ্রলোকের খেলা বলা হয় ক্রিকেটকে ভদ্রলোকের খেলা ডাকা হয় তাহলে কি হবে বলো
এটাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ। ডাকা হয় আর আমি ডাকি, এক কথা না। আমি তোমাকে ডাকলাম আর তোমাকে ডাকা হয়েছে, এক কথা না। আমি ডাকলাম, সরাসরি ডাকলাম, আর ডাকা হয়েছে মানে কেউ ডাকছে, কথা বুঝছো কি? তাহলে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা ডাকা হয়, তার মানে কি প্যাসিভ আছে। ক্রিকেট ইজ কল্ড, কি বলা হবে? ইজ কল্ড, না কল্ড না, ইজ কল্ড। এই দেখছো এখানে ভয়েসের নিয়ম চলে আসছে, প্যাসিভ ভয়েসের নিয়ম চলে আসছে, তোমাদের ভয়েস নাই। অথচ এই ভয়েসটা করলে তুমি এটা এমনিতে পারতা। ইজ কল্ড কেমনে হয়? ইজের সঙ্গে তো কলিং হয়, ইডি যুক্ত কেমনে হইলো? এটা হচ্ছে ভয়েসের নিয়ম। সি নাম্বার, ইট ড্যাশ আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। ইট ড্যাশ আস, ব্র্যাকেট আছে এন্টারটেইন, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, পুরো কথাটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। সুতরাং কি হবে? ইট এন্টারটেইনস, ইট এন্টারটেইনস। কেন এস যুক্ত হলো বলো? এই ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে ইট এন্টারটেইনস। হ্যাঁ, এন্টারটেইনস, এন্টারটেইনস আস। তাহলে হবে কি? বুঝছো তো বিষয়টা নাকি? আচ্ছা, তারপরে কি আছে? এ সেন্স অফ ব্রাদারহুড ইন বাংলাদেশ। তা ইংলিশ তাই বলছে না এটা? এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। কি বলছে? সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব, সম্প্রীতি কি হয়? তৈরি হয় অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু, মানে খেলোয়াড়দের মধ্যে একটা কি তৈরি হয়? এ সেন্স অফ ব্রাদারহুড, বাক্যটা একটু বড় তো। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ক্রিয়েট মানে তৈরি হয় অ্যামং দ্য প্লেইং নেশনস, খেলোয়াড়দের মধ্যে, থ্রু ইট, এই ক্রিকেট খেলার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে কি তৈরি করা হয়? ভ্রাতৃত্বপূর্ণ এবং সম্প্রীতি তৈরি করা হয়। তাহলে তৈরি করা হয়, তাহলে ইজ ক্রিয়েটেড, তৈরি করা হয়, এটা প্যাসিভে আছে, তৈরি করা হয়, তাহলে ইজ ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড, তৈরি করা হয়, প্যাসিভে আছে এটাও। হ্যাঁ, ইজ ক্রিয়েটেড। বুঝতেছো? এট প্রেজেন্ট, এগুলো বুঝতে হবে ভাই, এগুলো না হলো সমস্যা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এছাড়া কোনো বুদ্ধি নাই। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমান সময়ে ক্রিকেট সব থেকে বাংলাদেশের জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ ড্যাশ প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দ্যান ইট। আচ্ছা, এখানে দেখো ইংলিশ মানে হচ্ছে, দ্য ইংলিশ মানে হচ্ছে ইংলিশ জাতিরা, যারা আমাদের এই সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশে যারা যখন শাসন করছেন, তখন সেই কথাটা বলা আছে। দ্য ইংলিশ, এখানে ইংলিশ জাতিকে বুঝাইছে, মানে ইংলিশটা যে আমাদের শাসন করছে না, তাদের কথা বলা আছে। দ্য ইংলিশ প্লেইড ইট, খেলতো, মানে ইংলিশ জাতিরা এখানে খেলতো, ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন, এবং তারপর থেকে, ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। ইংলিশে যখন খেলতো, ঠিক তারপর থেকে এটা আমাদের কি হয়ে গেছে? আমাদের একটা অংশ হয়ে গেছে, আমাদের কি বলে, বিনোদনের একটা অংশ হয়ে গেছে। তাহলে হবে প্লেট। কেন প্লেট হবে? যেহেতু ওটা খেলতো, আগের কথা বলা হচ্ছে, ইংলিশরা খেলতো, ইংলিশরা কিন্তু এখন খেলতেছে না, আগে খেলে গেছে, এজন্য পাস্ট হবে। আর এখানে কি হবে? বিকেম, যেহেতু আগেরটা কি দেওয়া আছে? 5 নাম্বার না, যেহেতু এখানে সিন্স দেন আছে, তাহলে এই পুরো বাক্যটা পাস্টে করতে হবে। কি? ইংলিশ প্লেড it here in this subcontinent, and since then it becomes this এখানে becomes মানে became an integral part of our entertainment। যে নাম্বারটা দেখো কি বলছে? our team dash of skilled players, আমাদের দলে consists of মানে আমাদের দলের মধ্যে আছে, কি আছে? স্কিল প্লেয়ার্স, দক্ষ খেলোয়াড় আছে। তাহলে কি হবে? আমাদের দলে আছে, তাহলে এখন বর্তমানে আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট আছে। কনসিস্টস, আওয়ার টিম, আমাদের দল, এটা প্রেজেন্ট, মানে এটা কি? আমাদের দলটা কি? এখানে এই আমাদের দলটা দ্বারা এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে। আমাদের দলের খেলোয়াড়রা কিন্তু বলে নাই, আমাদের দল বলছে। তাহলে আমাদের একটা দল মানে একটা সিঙ্গুলার, তাই না? আমাদের দলের খেলোয়াড়রা বললে তখন প্লুরাল হয়ে যেত। আওয়ার টিম কনসিস্টস অফ, তাহলে এস বাই এস যুক্ত হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। কনসিস্টস অফ স্কিল প্লেয়ার্স, আমাদের দলে সব দক্ষ খেলোয়াড় আছে। কি বিরক্ত লাগতেছে নাকি?
এস নাম্বার। তারা লিখেছে is the universal দেনি আচ্ছা আচ্ছা। দে অলরেডি, এস নাম্বার আছে, দে অলরেডি। অলরেডি থাকা মানে কি বলো? হয়ে গেছে নাকি বা? হ্যাঁ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। অলরেডি থাকা মানে কাজটা হয়ে গেছে কিন্তু এখনো ফলাফল বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অলরেডির পরে আছে শো, তাহলে এই এরকম অবস্থায় দেখো অলরেডি দে আছে, দে অলরেডি, দে অলরেডি, হ্যাঁ না দেখো দে অলরেডি তারপরে ব্র্যাকেট দিয়ে তারপরে দেশে শো, এক্ষেত্রে হবে দের পরে হ্যাভ, যেহেতু দেটা প্লুরাল সুতরাং এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হবে। আর শোন, দে হ্যাভ অলরেডি শোন, মানে বাক্যটা যদি পুরোটা লিখতে হইতো তাহলে লিখতে হতো দে হ্যাভ, মানে অলরেডির আগে হ্যাভটা আসতো, দে হ্যাভ অলরেডি বা দে অলরেডি হ্যাভ শোন, দুটাই দেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে তোমার এখানে অ্যান্সারটা হবে কি, দে হ্যাভ অলরেডি শোন, অলরেডি শোন, শোন শাওন না আবার শোন, শাওন মনে করেন আবার। বাট ইট ইস এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় এই যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স ড্যাশ প্লে সো পুরলি টু আওয়ার কান্ট্রিম্যান, আওয়ার প্লেয়ার্স প্লে, আই নাম্বারটা সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে প্লেয়ার্স প্লে আর প্লেয়ার্স প্লে, তারপরে দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টোনাইজড, বিকাম এটাও প্রেজেন্ট আছে, তাহলে বিকাম। কিন্তু আমাদের খেলোয়াড়রা মানে মানে বাংলাদেশ টিমের কথা বলতেছে এখানে, কিন্তু আমাদের খেলোয়াড়রা মাঝে মাঝে এমন খেলা খেলে যে আমাদের মানুষের দেশের মানুষ দেখে আশ্চর্য হয়ে যায়, এমন খেলা খেলে তারা। 9 নাম্বারটা, হ্যাঁ 9 নাম্বারটা দেখো, এটাই তোমাদের যেহেতু পড়া হচ্ছে অলরেডি, এটাই করে মডিফায়ার। মডিফায়ার 1 নাম্বারটা কি হবে? আর্সেনিক ইজ এ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স, বলছে আর্সেনিক ইজ এ সাবস্টেন্স ড্যাশ সাবস্টেন্স প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে, নাউনের পূর্বে বসবে তাকে মডিফাই করবে। এখন বলো তো আর্সেনিক ইজ এ কি? আর্সেনিক কি? একটা ক্ষতিকর সাবস্টেন্স, মানে হচ্ছে উপাদান, ক্ষতিকর পদার্থ বা উপাদান। আর্সেনিক একটি ক্ষতিকর উপাদান, তাহলে এই যে হার্ম, এখানে কি হতে বলো? হার্মফুল মানে ক্ষতিকর, হার্মফুল, হার্মফুল মানে কি? ক্ষতিকর। কেমন ক্ষতিকর? এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই, নাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, মানে নাউনকে একটু ভালো বা খারাপ করে কে বোঝায়? ক্ষতিকর না ভালো, ভালো নাকি দোষ গুণ অবস্থা বোঝায় কে বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায়। এই জন্য হার্মফুল দিয়ে এখানে অ্যাডজেক্টিভ বোঝাইছে, সেটা বুঝছো? অ্যাডজেক্টিভ যুক্ত একটা শব্দ দিতে হবে, আর যেহেতু আর্সেনিক ক্ষতিকর সেজন্য আমরা লিখছি হার্মফুল। বি নাম্বার, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানে কি? যেটাকে জোর দিয়ে বোঝায়। ইট ইজ, এটা খুবই ডেঞ্জারাস ফর হিউম্যান, কি? ইট ইজ খুবই, এটা তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি? এটা খুব, এটা অত্যন্ত স্বাস্থ্য মারাত্মক, তাই না? এটা কি ইন্টেন্সিফায়ার না? জোর দিয়ে বোঝা যায় এটা, তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস, এটা খুবই মারাত্মক, ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এই ভেরিটাই হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই ভেরিটাই কি? ইন্টেন্সিফায়ার। এখানে বলছে যে অ্যাডজেক্টিভ বলছে, দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য একটা ইন্টেন্সিফায়ার বসাও। আচ্ছা অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে বলো? অবশ্যই অ্যাডভার্ব। ভেরিটা কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ভেরি পরিমাণ বোঝাচ্ছে, মাত্রা বোঝাচ্ছে। মনে পড়ে কি এগুলা? মনে পড়ে না, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তারপরটা কি আছে? সি নাম্বার, ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশক, দিস দ্যাট দোস, যে কোনো একটা বসাইতে হবে। এই ডেমনস্ট্রেটিভের মধ্যে যে কোনো একটা বসায়া কি করতে হবে? নাউনকে মডিফাই করতে হবে। তাহলে সাবস্ট্যান্স মানে উপাদান, এখানে নাউন হচ্ছে সাবস্ট্যান্স, তাহলে দিস সাবস্ট্যান্স, এই পদার্থটি, দিস সাবস্ট্যান্স এই পদার্থটি, বিষয়টা কি বুঝছো? ডেমনস্ট্রেটিভ বসাতে বলছে, ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ কি? দিস দ্যাট দোস, যে কোনো একটা। এখন আমি দিস বসাবো নাকি এগুলো বসাবো নাকি ওইটা বসাবো? এইটি মানে এই উপাদানটি, মানে এই আর্সেনিক জিনিসটি, তাহলে হবে দিস। বুঝছো? মাথাকে ঢোকে? ডি নাম্বার কি বলছে? দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন, কি বলছে? ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ নির্দেশক, পরিমাণ বোঝাবে। সাম, মেনি, লিটল মানে কিছু, অল্প, অনেক, অনেক, প্রচুর, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার মানে পরিমাণ বোঝাবে। এখন এখানে বলো দেখি, দেয়ার আর ভিলেজেস ইন 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 মোস্ট অফ আর, কি বলছে? আচ্ছা দেয়ার আর ভিলেজেস ইন কান্ট্রি, মানে আমাদের এখানে
আমাদের দেশে অনেক গ্রাম আছে, তাই না? কথাটা কিন্তু এরকম। এই কথার ভিতরে অনেক কিছু ঢুকাই দিছে। একবার বলছে কোয়ান্টিফায়ার, আবার বলছে পসেসিভ। তাহলে আগে কোয়ান্টিফায়ারটা ব্যবহার করি। কোয়ান্টিফায়ারটা, দেয়ার আর মেনি ভিলেজেস। তাহলে আমাদের অনেক গ্রাম আছে না? তাহলে মেনি ভিলেজেস। মেনি মানে কি? অনেক। অনেক দ্বারা কি বোঝায়? পরিমাণ বোঝায়। এই জন্য কোয়ান্টিফায়ার আমি বসাই দিলাম এখানে। আর ই নাম্বারে কি বলছে? পসেসিভ। পসেসিভ মানে কি? অধিকারবাচক। তাহলে আমাদের আমাদের অনেক গ্রাম আছে, তাই বলি না? আমাদের কি আছে? এখন দেখো, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কি আছে? গ্রাম আছে। তাহলে মেনি ভিলেজেস ইন আওয়ার। তাহলে ওই ই নাম্বারে পসেসিভের জায়গায় কি হবে? আওয়ার। আমাদের আমাদের দেশে অনেক গ্রাম আছে। শেষ হয়ে গেল। Most of our use a noun adjective to pre-modify the noun. People drink water. Most of our poor people use an adjective noun. এখানে বলছে noun adjective। কথা বলো noun adjective। noun adjective মানে একটা নাউনকে অ্যাডজেক্টিভের মতো কাজ করাইতে হবে, তাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ারের কাজটা হ্যাঁ কাজ করবে। এটা তোমরা জানো না, ফরমেশন অফ ওয়ার্ডস তোমরা পড়ো নাই। মানে একটা ওয়ার্ড নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, সবকিছু করা যায়। যেমন উদাহরণ দিই। হ্যাঁ কোন শব্দ? আছে। যেমন ধরো ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। পানি। এই ক্ষেত্রে এটা কি, কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন। নাউন। এই ওয়াটারকে ভার্ব বানানো যাবে কেমন জানো? যেমন আমি বলি আই ওয়াটার, এটা বাক্যে ব্যবহারের মাধ্যমে। আই ওয়াটার দ্য প্লান্টস মানে কি বলো? আমি গাছে পানি দিই। এখানে ইংরেজি হচ্ছে পানি দেওয়া। তাহলে পানি দেওয়ার কোন পার্টস অফ স্পিচ? দেওয়া। কাজ হয়ে গেল একটা, এটা হয়ে গেল ভার্ব। তাহলে এখানে নাউন ওয়াটার, এখানে দেওয়া কিন্তু ভার্ব হয়ে গেছে, পানি দেওয়া। কাজ করা বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে নাউন অ্যাডজেক্টিভ মানে এমন একটা শব্দ দিতে হবে যে শব্দটা নাউন কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে। কি দেখো, মোস্ট অফ আওয়ার আর লাইনে খুঁজে পাইতেছি না আমি, হয়ে গেল মোস্ট অফ আওয়ার পিপল। এখন এর মধ্যে একটা নাউন দিতে হবে। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, কেমন? কোথাকার মানুষ? গ্রামের মানুষ। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, কেমন মানুষ? গ্রামের মানুষ বা গ্রামীণ মানুষ বা গরিব গ্রামীণ মানুষ, লোকাল ভিলেজ পিপল। তো এই যে ভিলেজ শব্দ ব্যবহার করলে দেখো, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, দেখো ভিলেজের একটা নাউন আছে না একটা। এই ভিলেজ পিপল, এই ভিলেজ শব্দটা পিপলটাকে মডিফাই করছে। কেমন পিপল? ভিলেজ পিপল। যদি বলতো যে শুধু অ্যাডজেক্টিভ বসাও তাহলে দিতাম পোর, গরিব গরিব মানুষ। কিন্তু বলছে নাউন অ্যাডজেক্টিভ, নাউনের মাধ্যমে অ্যাডজেক্টিভ। ভিলেজ মানে কিন্তু গ্রাম, গ্রাম কিন্তু একটা নাউন, কিন্তু নাউনটার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ভিলেজ পিপল, গ্রাম্য মানুষ। কেমন মানুষ? গ্রাম্য মানুষ বা গ্রামীণ মানুষ, এরকম। ভিডিওটা একটু ক্রিটিক্যাল। যে নাম্বারটা কি বলছে? আসলে পুরো মডেল শেষ করা খুবই টাফ, একবার শেষ করা। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দিস প্রবলেম ইজ, আচ্ছা কি বসাতে বলছে? প্রি মডিফাই ফ্রেজ, প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। ফাউন্ডটাকে, ফাউন্ড মানে ভার্ব না এখানে, ফাউন্ডটাকে মডিফাই করতে বলছে। দেখো চিন্তা করো তো কি দেওয়া যায়। দিস প্রবলেম ইজ, এই সমস্যাটি সচরাচর উত্তরবঙ্গে দেখা যায়। সচরাচর, নর্থ মানে উত্তর না, উত্তরবঙ্গে দেখা যায় সচরাচর, ইউজুয়ালি। দিস প্রবলেম ইজ কি হবে? ইউজুয়ালি, সচরাচর। এটা কিন্তু ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই কে করে বলো? অবশ্যই অ্যাডভার্ব। ইউজুয়ালি কিন্তু অ্যাডভার্ব, তাই না? ইউজুয়ালি কিন্তু অ্যাডভার্ব, সচরাচর। এস কি বলছে? হ্যাঁ, উই শুড না, we should take proper measures. Post modify the verb with an infinitive phrase. Infinitive to থাকবে তাহলে সাথে। Infinitive. We should take proper measures to. We should take proper measures. আমাদের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া। কি জন্য পদক্ষেপ নেবে তুমি বলো দেখি? আর্সেনিকটা মুক্ত করার জন্য বা এই সমস্যাটা সলভ করার জন্য। তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া দরকার, তাই না? সঠিক পরিমাপ নেওয়া দরকার। তাহলে এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? অবশ্যই টু আগে বসবে। ইনফিনিটিভ মানে হলো টু সলভ দ্য প্রবলেম। যেহেতু এরপরে আর কোনো শব্দ নাই, সুতরাং তোমাকে টু সলভ দ্য প্রবলেম পুরো শব্দটা লিখতে হবে, পুরো ফ্রেজটা লিখতে হবে, কারণ এরপরে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে। আচ্ছা, তারপরে
এস আই আই নাম্বারটা কি বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ইউজ এ পার্টিসিপল গভর্নমেন্ট করা যায় না গভর্নমেন্ট government 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 is trying to make the tubewells having arsenic dash red color dash red color use a participle to modify the verb এই ভার্বটাকে মডিফাই করার জন্য পার্টিসিপল ব্যবহার করতে হবে মানে পার্টিসিপল ব্যবহার করে ভার্বকে মডিফাই করতে হবে তাহলে কি হবে কি বলছে পিপল গভর্নমেন্ট সরকার চেষ্টা করতেছে টু মার্ক দ্য টিউবওয়েলস এই টিউবওয়েলগুলোকে মার্ক করার জন্য হ্যাভিং আর্সেনিক আর্সেনিক যুক্ত টিউবওয়েলকে মার্ক করার জন্য কি করতেছে লাল রং করে এটা মার্ক করতেছে রেড কালার লাস্টে দেওয়া আছে তাহলে পেইন্টিং রেড কালার এখানে একটা পার্টিসিপল বসাইতে হবে প্রেজেন্ট পার্টিসিপল পেইন্টিং রেড কালার যে নাম্বার তোমাদের তো পার্টিসিপল এখনো পড়াই নাই মানে মডিফাই তো এখনো শেষ হয়নি তোমাদের যাও তাও একটু বুঝলা জিনিসটা করলে বোঝা যায় পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার মানুষকে অবশ্যই এই পানিগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা ইউজ ডেমনস্ট্রেটিভ মানে কি নির্দেশ করতে হবে নির্দেশক হ্যাঁ নির্দেশক অফ ড্যাশ টিউবওয়েলস কি প্লুরাল না অফ দিস টিউবওয়েলস দিস কোন দিস হবে এই দিস টিএসি এইগুলো এই টিউবওয়েলগুলো ওয়েলস নাকি টিউবওয়েলস টিউবওয়েলস টিউব মানে ওই যে নিচের যে পাইপটা আছে না এটাকে বলে টিউবওয়েলস ওয়েল মানে খাল মানে নলকূপ বাংলা হচ্ছে নলকূপ টিউবওয়েলস বুঝছো এখন টিউবওয়েল নলকূপ নল মানে টিউব মানে নল কূপ মানে কুয়া এরকম বোঝাচ্ছে নলের কুয়া যেটা আর এমনিতে ওয়েল মানে কিন্তু কুয়া এই ওয়েল মানে কুয়া ওয়েল এখানে ওয়েল শব্দটা আছে না টিউবওয়েল এই ওয়েল মানে কিন্তু কুয়া যেহেতু এই এটা নলের কুয়া সেজন্য নলকূপ বলা হয় বাংলায় নলকূপ তাহলে আজকে পর্যন্ত থাকলো